আজ আমরা একটা মজাদার সবজি রেসিপি করব, যেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীত চলে আসছে আমাদের মাঝে, অনেক দিনই হয়েছে, অনেক দিন ধরে আমরা শীতের সবজি খাচ্ছি। যাই হোক, আজ আমি স্পেশালি একটা শীতের সবজি রেসিপি করেছি, যেটা আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি। তো এই সবজিটা এত মজা হয়, সত্যি কথা বলতে অনেক মজা হয়। এটা আপনি ভাত, রুটি, পরোটা যেটা ইচ্ছা সেটা দিয়ে খেতে পারেন। আবার কেউ চাইলে এমনি সবজিটাও খেয়ে নিতে পারেন। যারা ডায়েট করেন তাদের জন্য অবশ্যই অনেক ভালো। তো আমি এখানে মিষ্টি কুমড়া, পেঁপে, শালগম, এরপরে গাজর আর সিম নিয়েছি। যদিও ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগেরই, মানে আসলে আমার নেটে আর কাজ করা হয় না, যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এখানে আমি নিয়েছি ছোলার ডাল, আধা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ আমি ফুল করি নাই। আর এখানে আমি বাঁধাকপি নিয়েছি। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই সবজিটাতে অবশ্যই আপনারা 5 মশলা ব্যবহার করার চেষ্টা করবেন। 5 মশলা বলতে আমরা কেউ 5 মশলা বলি, কেউ আবার 5 ফোড়ন বলে থাকে। এই 5 ফোড়নটা একটু সুন্দর মতো ভাজা হয়ে গেলে সুন্দর একটা স্মেল ছড়াবে। এরপরে আপনি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন, কারণ খুব বেশি মশলা যায় না এই সবজিটাতে। এরপরে পেঁয়াজটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি এখানে লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, একটু ধনের গুঁড়া, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এই সবজিটাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একদম অ্যাভয়েড করা যায়, আপনি করতে পারেন। মরিচের গুঁড়া তো অবশ্যই দিবেন না, সামান্য একটু চাইলে হলুদের গুঁড়া দিতে পারেন, আবার না দিলেও হবে। আমার মশলাগুলো সুন্দর মতো ফ্রাই হয়ে আসলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, খুব বেশি না, সামান্য, কারণ এই মশলাগুলো থেকেই পানি বের হবে। আর সাথে আমি ছোলার ডালটাও দিয়ে দিলাম। যেহেতু আমার ডালটা সিদ্ধ করা আছে, তো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি একটু পরে দেব, যেহেতু বাঁধাকপিটা একটু নরম সবজি, একসাথে দিলে আবার বেশি ঘেটে যাবে, যে কারণে আমি একটু পরে দিব। আর মিষ্টি কুমড়াটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা সবাই জানেন মিষ্টি কুমড়াটা হচ্ছে গলতে বেশি টাইম লাগে না। আর পাঁচমিশালি সবজির মধ্যে দিলে অবশ্যই আপনারা মিষ্টি কুমড়াটা একটু মোটা সাইজের কাটার চেষ্টা করবেন আর কি। আমি এ পর্যায়ে ঢেকে দিলাম। আমার রান্নাটা আসলে ঢেকে ঢেকেই হবে। তবে কেউ যদি খুব ভালো কালার নিতে চান, তবে জালটা একটু বাড়িয়ে দিয়ে না ঢেকে রান্না করার চেষ্টা করবেন। অবশ্য আমি এভাবেই করি, যেহেতু স্বাস্থ্যসম্মত, আর আমার কালারটাও মাশাআল্লাহ খারাপ আসে না। দেখেন কত সুন্দর কালার। তো এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই সবজিটা আপনারা ভাত, রুটি, পরোটা যার সাথেই খান খেতে পারেন। আর যদি কেউ ডায়েট করেন, এমনিতে এক বাটি সবজি খেয়ে ফেললে হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।